ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 127, অর্থাৎ 127 নম্বর দিন, 127 নম্বর ভিডিও, 127 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 3রা এপ্রিল 2025, আর আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11টা 15। যাই হোক, আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা আমি ভিডিওতেই বলবো। অ্যাট ফার্স্ট আজকে উঠেছি সকালবেলা মোটামুটি 9টা নাগাদ। উঠেই ফার্স্টে যেটা ছিল যে মুখ হাত পা ধুয়ে পড়তে বসা, সেটা তো হলো না। মা একটু বেরিয়ে গেছিলো, তো আমি সকালবেলা মুখ হাত পা ধুয়ে পড়তে বসে খানিকক্ষণ পরে জল খাবারের জন্য চিন্তা ভাবনা করছিলাম। তখন ভাবলাম যে যেহেতু বাড়িতে সেরকম কিছু নেই, তা বেরিয়ে পরোটা আনার কথা ভাবছিলাম। তা বেরোলাম যখন, তারপরে ওই 11টা নাগাদ গিয়ে পরোটা নিয়ে এলাম। নিয়ে জাস্ট বাড়িতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে বাবা ফোন করলো যে একটু বাগনান বেরোতে হবে, বাবাকে একটু দিয়ে আসতে হবে ব্যাংকের ব্যাপারে। কেন এর আগে এটিএমের একটু প্রবলেম হয়েছিল, টাকা তোলা নিয়ে খুব ঝামেলা হয়েছিল, তারপরে ব্যাংকে যোগাযোগ করে সেই সব জিনিসটা সলিউশন করা হয়। তো সেই জন্য বাবা ব্যাংকেই যাওয়ার কথা ছিল। তা অ্যাট লাস্ট ওখানে একটা কী বলবো, ওই সাব ব্রাঞ্চ টাইপের একটা করেছে, সেখানেই করে নেবে। কেননা ব্রাঞ্চে যাওয়াটা একটু ডিফিকাল্ট আর কি, এক তো ওপারে আর দুই হচ্ছে অনেকটা দূরে। তো সেই কারণেই বাবাকে দিয়ে পৌঁছে দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর বাবা বললো যে বাবা চলে আসবে, আর আমি নিয়ে চলে গেলাম। বাবার কিছু বাজার করা ছিল, তাই বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া খেতে খেতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। তারপর মা এলো, এসে রান্না করলে। এবার অলরেডি আমি অনেকটা পরিমাণে পরোটা খেয়ে নিয়েছিলাম, খেয়েছি প্রায় 12টা 12:30টার সময়। তারপরে তো ভাত খাওয়াটা খুব প্রবলেম। যাই হোক, মোটামুটি ভাত খেলাম 2-2:30 পরে, চান টান করে তারপর ভাত টাত খেলাম 2-2:30 পরে। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, উঠে তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন পড়তে বসি। তার আগের ঘটনা যেটা বলছিলাম প্রথমেই, যে ক্রিটিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে 26,000 এসএসসির টোটাল যে এমপ্লয়ি আর কি, মানে টিচার, গ্রুপ সি ক্লারিক্যাল ডিপার্টমেন্ট এবং গ্রুপ ডি মানে পিয়ন টিয়ন, এই টোটাল প্যানেলটা বহুদিন থেকে কোর্টে কেস চলছিল। তো অ্যাট লাস্ট আজকে 3রা এপ্রিল মানে পুরো প্যানেলটা সুপ্রিম কোর্ট থেকে বাতিল ঘোষণা করে দিয়েছে। সেটা নিয়ে প্রচণ্ড একটা কি বলবো, মানে ঢেউ যাচ্ছে আর কি। খবরটা দিয়েছিল প্রথমে, আমার বিশ্বাসই হয় না, কেন এত বড় সংখ্যক একটা প্যানেলকে বাতিল করা টু মাচ, মানে মানে কি বলবো, জটিলের থেকেও চ্যালেঞ্জিং আর কি। তা সেটা আলটিমেটলি ঘোষণা করে দিই। আমি খারাপ ভালো বলবো না, কেন আমি এর মানে দুটো দিকই দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে কথা বলাটা খুবই বিতর্কের বিষয় হয়ে যাবে, তাই আমি এটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। দিয়ে ওটা নিয়ে মোটামুটি হলো, হওয়ার পরে মাকেও বললাম, তা বাবা ব্যাপারটা খবর অলরেডি দেখেছে, বাবা জানলো। সেটা নিয়ে বিভৎস ব্যাপার, এখন 2-3 দিন এটা নিয়েই চলবে। টোটাল 26,000 এমপ্লয়ি স্টেট গভর্নমেন্টের, টোটাল চাকরি ছাড়া, ব্যাপারটা মুখের কথা না। কেন স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি মানে এমপ্লয়মেন্ট যেগুলো নোটিফিকেশানগুলো আসে সেগুলোই খুব কম, হয়তো 200-500। ক্লারিক্যালটা আমি 3,000-এর কাছাকাছি হয়েছে। এবার অল ইন্ডিয়া বেসিস যেগুলো সেন্ট্রালের, সেগুলি হয়তো 10,000-12,000 হয়। 26,000-এর টোটাল প্যানেল বাতিল মানে হিউজ ব্যাপার। এবার টোটাল শিক্ষা ব্যবস্থা, স্কুল, এইসব স্কুলের যে টিচাররা প্লাস ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, গ্রুপ ডি স্টাফ, টোটালি একটা চাকরি চলে যাওয়া মানে পুরো স্কুলটাই ভেঙে পড়বে আর কি। মানে মেন তো টিচাররাই আছে। এবার একটা স্কুলে ধরো 30টা কি 40টা টিচার, তার মধ্যে যদি 10 জন বেরিয়ে যায়, চাকরি ছাড়া হয়ে যায়, তখন জিনিসটা খুবই মানে বাজে ব্যাপার আর কি। এবার এদের মধ্যে কেউ যোগ্য প্রার্থী হয়েছে, কেউ অযোগ্য প্রার্থী হয়েছে, সব মিলিয়ে ব্যাপারটা হয়েছে। মানে আমি এটা নিয়ে বেশি বলবো না, তোমরা মেবি 3রা এপ্রিলের এসএসসির ভিডিও করলে অবশ্যই, মানে ভিডিওটা ইন্টারনেটে সার্চ করলে তুমি পেয়ে যাবে। কেন এই ভিডিওটা হয়তো আপলোড করতে করতে 2-3 দিন দেরি হবে, বা রিপিটেডলি হয়তো পরে কেউ যদি দেখে, তখন ব্যাপারটা সার্চ করলে তুমি বুঝতে পারবে। কেন ঘটনাটা একটা হিস্টোরিক মোমেন্ট হয়ে গেছে অল ইন্ডিয়া বেসিস। ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই, মানে অল ইন্ডিয়া বেসিস এই ব্যাপারটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। মানে সারা জীবন হয়তো এই ব্যাপারটা নিয়ে একটা হিস্ট্রি হয়ে থাকবে। কেন 26,000-এর ডাইরেক্ট চাকরি বাতিল, ব্যাপারটা তো ছেলে মানুষই না। যাই হোক, তারপরে এইসব নিয়ে হলো। তারপরে একটু পড়তে বসলাম সন্ধ্যেবেলা, 5টা নাগাদ, 5:30 নাগাদ উঠলাম। উঠে চাটা করলাম, তারপরে এসে আবার একটু কথাবার্তা হচ্ছিলো, কয়েকটা জিনিসপত্র একটু কেনা টেনা নিয়ে, এইসব নিয়ে কথা হচ্ছিলো। হতে হতে মোটামুটি আবার পড়তে বসলাম। আজকে হিস্ট্রিটা নিয়ে শুরু করেছিলাম, বেশ খানিক্ষণ পড়লাম। পড়ার পরে সন্ধ্যেবেলা অ্যাজ ইউজুয়াল বেরিয়েছিলাম, বেরিয়ে আড্ডাতে গিয়ে সেখানেও ওই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিলো। আমি সব থেকে স্ট্রেঞ্জ আজকে লাগলো যে গোটা বাগনানটা এত ফাঁকা, মানে মনে হচ্ছে যেন মানে
বলে বোঝাতে পারবো না। মানে বাগনান মার্কেটটা এত ফাঁকা, যেখানে আমি চায়ের আড্ডা দিই ওখানে প্রচুর ছেলেরা আসে আর কি। ছেলে মানে আমার থেকে বড়ই হবে, দাদা টাদারা অনেকে আসে, ম্যাক্সিমামই গভর্নমেন্ট এমপ্লয়ি। পুরো দোকানটা যে ফাঁকা আমি সেটা দেখি অবাক। মানে আমি আজকে বাড়ি ফিরেছি 10টা 20, আর ওখানে ঢুকে গেছি ধরো 9:30 থেকে 10টা 20 পর্যন্ত, প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা না, 40-45 মিনিট তো হবেই। পুরোটাই ফাঁকা ছিল, আমরা 4-5 জনই ছিলাম। এটা একটু অবাক লেগেছে আমার, মানে শোকস্তব্ধ ব্যাপার আর কি চারিদিকে। গিয়ে মোটামুটি ওটা নিয়েই কথা হচ্ছিল, ঢুকে কয়েকটা বিভিন্ন জিনিস নিয়ে কথা হতে, তারপর মাস্টারমশাই এলেন স্যার, তারপর ওই কথা নিয়ে উঠলো, এবার ওই কথাই কন্টিনিউ চলছে আর কি এইসব ব্যাপার নিয়ে। হতে হতে তারপর চাটা খাওয়া হলো, হওয়ার পরে একটু টুকটাক মজা আর কি হচ্ছিল। হওয়ার পরে আর একজন বৃদ্ধ মানুষ আছেন, মানে বয়স্ক একজন সম্পর্কে জেঠু হবে, উনি এসেছিলেন। উনিও এই সব ব্যাপার নিয়ে বলছিলেন, আরও রেল টেলের অনেক ব্যাপার নিয়ে বলছিলেন, যে মানে কি ক্রিটিক্যাল লাইফ আর কি। দিয়ে ওই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। হওয়ার পরে বাড়ি চলে এসেছি 10টা 20, এসে সব জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি শুতে। কালকে সকালবেলা ওঠার ইচ্ছা আছে, এবার বোনেরও কালকে পরীক্ষা আছে, উঠে চলে সকালবেলা উঠে বেরিয়ে যাবে। যাক, অলরেডি কলকাতাতে দেখছি প্রচুর ঝামেলা হচ্ছে, অনেক কিছু এখন অশান্তি হবে, ক্রিটিক্যাল সিচুয়েশান। যাই হোক, ভালো মন্দ বলার মতো সিচুয়েশানে নেই। কি ব্যাপার আমি নিজেও খুব এটা বলতে পারবো না, না বলাটাই বলে কেন, একটা বিতর্কের বিষয়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সমস্ত কিছু আজকের বলে দিলাম, আর বলার মতো কিছু নেই। শুভরাত্রি, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। ধন্যবাদ।